প্রথম পর্বে আমরা আমাজন জঙ্গলের বিভিন্ন অজানা প্রাণী, আমাজন রেনফরেস্ট কেন বলা হয় এবং বিভিন্ন তথ্য সম্পর্কে জেনেছিলাম। এই জঙ্গল নিয়ে তথ্যের কোনো শেষ নেই, একটি পর্ব দিয়ে যা শেষ করা কোনো মতেই সম্ভব নয়। আজ তাই চ্যানেল জানতে ইচ্ছে করে আবার কিছু অজানা তথ্য নিয়ে হাজির হয়েছে। তো সুস্বাগতম বন্ধুরা চ্যানেল জানতে ইচ্ছে করেতে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার, লাইক ও কমেন্ট করে পাশে থাকার জন্য। যুগ যুগ ধরে এই আমাজন জঙ্গল নিয়ে বৈজ্ঞানিক ও বিভিন্ন বিশ্লেষকদের অনুসন্ধান করার যেন কোনো শেষ হচ্ছে না। একের পর এক নিত্য নতুন জিনিস আবিষ্কার করেই চলেছেন তারা। প্রত্যেকের মনে ধারণা ছিল যে এই জঙ্গলে মানুষ বসবাস করার কোনো সম্ভাবনা নেই। কিছু জনজাতি ছাড়া এখানে কেউ বসবাস করে না। যে জাতির মানুষ এখানে বসবাস করে তারা যেমন তেমনভাবে তাদের জীবনযাপন নাকি করে থাকে, কিন্তু আসলে এই ধারণা সম্পূর্ণ ভুল। একসময় এই জায়গায় অ্যাডভান্স সিভিলাইজেশন ছিল এবং এই সভ্যতা বিজ্ঞানীদের রাতের ঘুম অবধি কেড়ে নিয়েছিল। লক্ষ লক্ষ মানুষের বসবাস ছিল এই সভ্যতায়, হাজার হাজার স্কোয়ার কিলোমিটার জুড়ে যাদের সভ্যতা ছড়িয়েছিল। এই সময়কার মানুষরা অ্যাডভান্স টেকনোলজি সম্পর্কে যথেষ্ট জ্ঞান ছিল। এইগুলি কোনো কাল্পনিক কথাবার্তা নয়, বরং আধুনিক সময়ের বিজ্ঞানীরা লাইডার স্ক্যান টেকনোলজির মাধ্যম দিয়ে তার প্রমাণও পেয়েছেন। 55 লাখ স্কোয়ার কিলোমিটার জুড়ে থাকা এই জঙ্গল কোটি কোটি বছর পুরানো। হাজার হাজার মানুষ এই জঙ্গলের ভিড়ে নানাভাবে নিজের জীবন দিয়েছে। 1511 সালে এক স্প্যানিশ পরিবারে জন্ম নিয়েছিল ফ্রান্সিসকো ডি ওরিলানা। ছোট থেকেই তার মনে একটা জেদ জন্ম নিয়েছিল যে কিছু আলাদা সে করে দেখাবে। 1527 সাল অবধি দক্ষিণ ও মধ্য আমেরিকাতে উনি নিজের ক্ষমতা মজবুত করে ফেলেছিলেন। ওরিলানা শুনেছিল যে সাউথ আমেরিকাতে কোনো উন্নত সভ্যতা নাকি আছে। মনে হয় উনি এল ডরাডো নামক লস্ট সিটি সম্পর্কে শুনে রেখেছিলেন। লোককথা অনুযায়ী আমাজনের জঙ্গলে এক সোনার শহর নাকি ছিল। ওরিলানা ঠিক করেছিল সে নতুন কিছু খুঁজে বের করবে। তাই 1541 সালের ফেব্রুয়ারি মাসে নিজের কিছু নিকট সঙ্গীদের সঙ্গে নিয়ে সে সফরে বের হয়েছিল। বহুদিন কেটে গেলেও তার হাতে কিছু নতুন জিনিস লাগে না। ধীরে ধীরে তার বা তাদের জমানো খাদ্য ফুরিয়ে আসতে থাকে। তখনই তারা কোকা নদীর তীরে খাবার খুঁজতে গেলে সেখানে এক ট্রাইবাল কমিউনিটির মানুষদের সঙ্গ তারা পায়। ওরিলানা তখন কোকা নদীর ওপর দিয়ে যাত্রা শুরু করে, এক বিশাল বড় নদীতে এসে পড়ে, যা অন্য কোনো সাধারণ নদী নয়, যেটি ছিল আমাজন রিভার। এই নদীর তীরেই সে এক প্রাচীন শহর খুঁজে পায়। জঙ্গলের মধ্যে অত্যাধুনিক শহর থেকে প্রত্যেকে চমকে ওঠে। 20 কিলোমিটার আয়তন জুড়ে এই শহরটি ছড়িয়েছিল। এখানকার ঘরগুলি একে অপরের সঙ্গে লেগেছিল এবং একটি মধ্য প্রধান রাস্তা ছিল। এখানকার মানুষেরা প্রধানত মাছ মাংস খেলেও এরা আনারস, আপেল, এলকাডো, প্লাম জাতীয় ফলও খেত। পরবর্তীকালে ইউরোপে গিয়ে এখানকার সব গল্প শোনায় ওরিলানা। 1545 সালে ওরিলানা পুনরায় আবার সেই রাস্তা ধরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বহুদিন খুঁজে না পেয়ে হঠাৎ সে আমাজন রিভার খুঁজে পায় এবং যথেষ্ট উৎসাহী হয়ে পড়ে। অবশেষে 1546 সালে সে মারা যায়। এই জঙ্গলের প্রায় 70% জায়গা এখনও মানুষের পা অবধি পড়েনি। এই জঙ্গল পাওয়া যায় বিভিন্ন রকমের প্রজাতির গাছ। এর মধ্যে আছে মাংসাশী গাছ, যেমন ভেনাস ফ্লাইট্র্যাপ, সান্ডু, নেফেন্থেস ইত্যাদি। এগুলোতে লম্বা তীক্ষ্ণ কাঁটাযুক্ত পাতা এবং বসার মতো প্রকোষ্ঠ থাকে, যা পোকামাকড় ছোট ছোট প্রাণী ধরার জন্য ফাঁদ হিসাবে কাজ করে। যখন কিছু পোকামাকড় বা প্রাণী এর মধ্যে প্রবেশ করে তখন এটির মুখ বন্ধ হয়ে যায়। তারপর সেই পোকামাকড়টিকে এটি হজম করে ফেলে। এক ধরনের হেঁটে বেড়ানো গাছ এই জঙ্গলে পাওয়া যায়, যা ওয়ালকিং প্লাম নামেও পরিচিত। এই গাছের বিশেষ বৈশিষ্ট্য হলো এই গাছ তার শিকড়ের মাধ্যমে অবস্থান বদল করে থাকে, যদিও এটি অত্যন্ত ধীর প্রক্রিয়া। গাছটি আসলে হাঁটে না, এটি তার শিকড়ের মাধ্যমে নতুন জায়গায় স্থানান্তরিত হয়। এই গাছ লম্বা ও সোজা হয়। এর শিকড়গুলি মাটির ওপরে থাকে, যা মাটি থেকে নিজের রসদ জোগাড় করে বেঁচে থাকার জন্য। যখন কোনো পর্যাপ্ত পুষ্টি না পায় বা কোনো বাধার সম্মুখীন হয় তখন এই গাছ
নতুন শিকড় গজায় এবং পুরানো শিকড়গুলি মরে যায়। এইভাবে গাছগুলি ধীরে ধীরে স্থানান্তরিত হয়, যেটিকে দেখে মনে হয় গাছটি যেন হেঁটে বেড়াচ্ছে। এই জঙ্গল এত ঘন যে এখানে বৃষ্টির জল সরাসরি মাটিতে পৌঁছতে প্রায় 10 মিনিটের বেশি সময় লেগে যায়। আশ্চর্য বিষয়, এই জঙ্গলে 1500টির বেশি প্রজাতির ফল পাওয়া গেলেও এর মধ্যে খাওয়া যায় মাত্র 200টির মতো ফল। সঠিক খাদ্য কোনটি তার পরিচয় না থাকলে মৃত্যু এখানে অনিবার্য। প্রায় 300র বেশি উপজাতি এখানে বসবাস করে। এদের বেশিরভাগ ব্রাজিলিয়ান। এছাড়া এরা পর্তুগিজ ও স্প্যানিশ ভাষায় কথা বললেও এদের নিজের ভাষা বৈচিত্র্য যথেষ্ট আছে, যা তারা ছাড়া আর কেউ বোঝে না। এমন কিছু আদিম মানুষেরা বাস করে এখানে যারা আজও সভ্যতার ধারে কাছে নেই। কিছু নরখাদক আদিম মানুষ নাকি এখানে আছে বলে শোনা যায়। এই রহস্যময় জঙ্গলে বেশ কিছু গুহাচিত্র পাওয়া গেছে, যা প্রাচীনকালের সভ্যতা সম্পর্কে জানায়। এরপর জানব আমাজন জঙ্গল কবে ও কীভাবে সৃষ্টি হয়েছে। আজ থেকে প্রায় 11 কোটি বছর আগে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা সরে গিয়ে সমুদ্র তৈরি হয়েছিল। টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে মূলত যা ঘটেছিল। এরপর আন্দ্রিস পর্বতমালার প্রভাব ও বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধির কারণে দক্ষিণ আমেরিকার ভূখণ্ডে বিশাল বনাঞ্চল তৈরির পথ সুগম হয়। এরপর ধীরে ধীরে তা বৃদ্ধি পেয়ে আজ এই বিশাল আমাজন জঙ্গল। তো আপাতত এইটুকু বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকার অনুরোধ থাকলো প্রত্যেকের কাছে। ধন্যবাদ সবাই।